সকাল ৭টা। চাঁদপুরের মেঘনাপাড়ে কুয়াশার পর্দা সরিয়ে রোদ উঠেছে। মাশরাফি সদ্য ইন্টার পাশ করে ঘরে বসে থাকা এক মেধাবী যুবক। বই পড়া, নদীর পাড়ে বসে চিন্তা করা, আল্লাহকে নিয়ে ভাবা, এটাই তার প্রতিদিনের রুটিন। আজকে সে নদীর ধারে বসেছিল, হঠাৎ শুনতে পেল নারীদের হাসির শব্দ। সে ঘাড় ঘুরিয়ে দেখে কলসি হাতে কয়েকজন মেয়ে পানি তুলছে। তার মধ্যে একজনের আচরণ, চালচলন আর চাহনি একেবারে আলাদা। সাদা ওড়না দিয়ে মাথা ঢাকা, চোখে কোনো মেকআপ নেই, একটা দৃষ্টি ফেলে যায় মাশরাফির চোখে। সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই প্রথম সে তার নাম জানার আগেই মনে মনে বলে ফেলে, এই মেয়েটা আমার স্ত্রী হবার মতো। মেয়েটি তার বান্ধবীর সাথে মুচকি হেসে চলে যায়। বাড়ি ফিরে এসে মাশরাফির মা তাকে জিজ্ঞেস করে, কি রে, ভাবছিলি কার কথা? মা, একটা মেয়ে দেখেছি নদীর ধারে। নাম জানি না, কিন্তু মনে হচ্ছে তাকেই খুঁজতাম এতদিন। সিন ১, বাজারে হঠাৎ দেখা। মাশরাফি ঘর থেকে বের হয়েছে বাজারে কিছু জিনিস কিনতে। মাথায় ঘুরছে আগের দিনের মেয়েটা, সাদা ওড়না, শান্ত চোখ, মুচকি হাসি। বাজারে দোকানে দাঁড়িয়ে থাকতে হঠাৎ পাশে দাঁড়ায় সুমি। সে খেজুর কিনছে। মাশরাফি টের পায়, এই সেই মেয়ে। তবে এবার সে চোখে চেয়ে না, মাথা নিচু করে কথা বলছে দোকানদারের সাথে। মাশরাফি কাচুমাচু ভঙ্গিতে জিজ্ঞেস করে দোকানদারকে, ভাই, ওই মেয়েটার নাম জানো? ওহ, ও সুমি, হাজি ফজলু মেম্বারের মেয়ে। খুব ভদ্র, পর্দাশীল। মাদ্রাসায় পড়ে। মাশরাফির মুখে হালকা হাসি আসে। সে মনে মনে ভাবে, আলহামদুলিল্লাহ, এমন মেয়েই তো চেয়েছিলাম। সিন ২, মাঠে দেখা ও প্রথম কথা। সেদিন বিকেলে গ্রামের ছেলেরা ফুটবল খেলছিল মসজিদের পেছনের মাঠে। সুমি ও তার বান্ধবী নুসরাত পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। বল গিয়ে পড়ে সুমির পায়ের সামনে। মাশরাফি দৌড়ে আসে বল তুলতে। নয়। হঠাৎ সাহস করে বলে ফেলে, আপনি আপনি নদীর পাড়ে কলসি আনছিলেন সেদিন, না? সুমি অবাক হয়ে তাকায়, তারপর চোখ নামিয়ে ফেলে। আনছিলাম। আপনি আমার পিছনে কেন? পিছনে না, সামনেই। আপনি কি মাদ্রাসায় পড়েন? দারুন নেসা মহিলা মাদ্রাসা। আপনার এত কৌতূহল কেন? কারণ আপনি আলাদা। আপনাকে দেখে মন টানে। সুমি কিছু না বলে চলে যায়। তার বান্ধবী কানে কানে হাসে। তোর পিছে তো দেখি প্রেমিক লেগে গেছে। সুমি গম্ভীর, এসব ভাল লাগে না। মা জানলে রেগে যাবে। সিন ৩, মাশরাফির মায়ের সাথে কথোপকথন। আমার রাতে মাশরাফি চুপচাপ খেতে বসেছে। মা লক্ষ্য করে, কি রে, আজকাল এত ভাব ধরছিস কেন? মা, যদি আমি একটা মেয়ে পছন্দ করি, তুমি শুনবে? কে রে? সুমি নাম। মাদ্রাসায় পড়ে। পর্দাশীল, শান্ত স্বভাবের। তোর পছন্দ শুনেই ভালো লাগছে। তবে আগে ভালোভাবে জানিস, মেয়ের পরিবার ঠিকঠাক তো? চেষ্টা করব মা। আমি ওর জন্য বদলে যাব। সিন ৪, সুমির দোয়ার নামাজ ও আল্লাহর কাছে দোয়া। রাতের সময় সুমি তার ঘরে নামাজে বসে আছে। দোয়া করছে, হে আল্লাহ, যদি এ ছেলেটার নিয়ত ভালো হয়, আমাকে বুঝিয়ে দাও, নয়তো আমার মনকে শক্ত করে দাও। তার চোখে জল, মুখে ধরা এক প্রশান্তি। মাদ্রাসা ছুটি পর দেখা। সুমি মাদ্রাসা থেকে ফিরছে। গেটের সামনে কয়েকজন ছেলে দাঁড়িয়ে, কিন্তু মাশরাফি একটু দূরে, হাতে একটি কোরআনের অনুবাদ বই। সে ইচ্ছা করেই সামনে পড়ে। সুমি থেমে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে বিরক্ত করছি বুঝি? আপনি একা থাকলে না। আপনি এখন পুরো আমার মাথার ভিতর থাকেন। সুমি একটু রাগ করে। এভাবে কথা বলা ঠিক না। আমি পর্দা করি। মাশরাফি নিচু গলায় বলে, আমি আপনার চরিত্রের প্রেমে পড়েছি, শুধু রূপের না। আমি আপনাকে বুঝতে চাই। সুমি কিছু বলে না, কিন্তু তার চোখ নরম হয়ে আসে। সিন ২, পুকুর পাড়ের কথোপকথন। পরদিন দুপুরে সুমি ও তার বান্ধবী পুকুর থেকে পানি আনছে। মাশরাফি দূর থেকে দেখে সাহস করে এগিয়ে যায়।
আপনি ভয় পাবেন না, আমি কথা বলতে চাই না। শুধু একটা কাগজ দেব। সুমি চমকে ওঠে, কিন্তু দেখে মাশরাফির চোখে ভক্তি। সে কাগজটা নেয়। কাগজে লেখা, আমি মাশরাফি, দিনদার হওয়ার চেষ্টা করছি। আপনি যদি আল্লাহর পথের সাথী হন, তাহলে আমি জীবনভর আপনার পাশেই থাকব। আপনার সিদ্ধান্তের অপেক্ষায় সুমি কাগজ ভাঁজ করে রাখে। কিছু না বলে চলে যায়। তার মন কাঁপে। সিন ৩, ছাদে বসে মাশরাফির ভাবনা। রাতে ছাদে বসে মাশরাফি তার ডায়েরিতে লিখছে। কিছু বলবি মা? না মা। কিছু না। মেয়ে হলে এমন চোখে চোখে বোঝা যায়। তুই কারো প্রেমে পড়েছিস? সুমি কাঁদতে কাঁদতে বলে। আমি চাই না মা, আপনি আমাকে ভুল বুঝেন। ও ছেলে খারাপ না। সে শুধু আমাকে বোঝে। সুমির মা চুপ করে থাকেন। সিন ১, সুমির মায়ের সন্দেহ ও সিদ্ধান্ত। সুমি বসে আছে রান্নাঘরের পাশে। মা এসে বলে, সুমি, সেই ছেলের নাম কি? সুমি চুপ। আমাকে বলতে হবে না। আমি আজই তার সাথে কথা বলবো। দেখা যাক সে আসলেই যেমন বলে তেমন কি না। সুমি ভয় পায়। না মা, প্লিজ। ও অপমানিত হবে। না মা। যদি সে সাহসী হয় তবে সামনে দাঁড়িয়ে কথা বলুক। আমি তোমার মা, তোমার ভালো চাই। সিন ২, মাশরাফির সামনে ডাক। সন্ধ্যায় হঠাৎ এক পিচ্চি ছেলেকে দিয়ে সুমির মা খবর পাঠায়। তুমি যদি সত্যিই কিছু চাও, তাহলে আজ রাতে ৮টায় সুমির বাড়ির উঠোনে এসো। মাশরাফি থমকে যায়। এরপর গোসল করে পরিপাটি হয়ে যায়। সাদা পাঞ্জাবি পরে, হাতে একটা তসবিহ। তার মা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস রে? ভবিষ্যতের জন্য প্রথম ইমতিহান দিতে মা। দোয়া করো। সিন ৩, মুখোমুখি সুমির মা ও মাশরাফি। সুমির বাড়ির উঠোনে মাটির দালান। সন্ধ্যার বাতাসে তাল গাছের পাতায় ঝিরঝির শব্দ। মাশরাফি মাথা নিচু করে বসে। সুমির মা সামনে চুপচাপ তাকিয়ে থাকে। তুমি সুমিকে পছন্দ করো? জিবি খালা। আমি তাকে শ্রদ্ধা করি। ভালোবাসা সেই, যার ভিতরে পর্দা, দিন ও ভক্তি থাকে। তুমি কি বিয়ে করতে চাও? ইনশাআল্লাহ চাই। এখন না হলেও সময় নিয়ে, সম্মানের সাথে। তোমার পড়াশোনা কি? ডিপ্লোমা ভর্তি হব। ইঞ্জিনিয়ার হতে চাই। তবে আগে মানুষ হতে চাই। সুমির মা একটু হালকা হাসে। তুমি আমার মেয়েকে চিনেছ। এখন আমার পরিবারকে বুঝতে হবে। আমি রাজি। আপনি সময় নিয়ে জানেন। সিন ৪, সুমির দোয়া। মাশরাফির চোখে জল। রাতের শেষ দৃশ্যে সুমি জায়নামাজে বসে। হে আল্লাহ, তুমি জানো সে খারাপ ছেলে নয়। সে আমায় সম্মান করে। আমি কি তার হয়ে দোয়া করতে পারি? অন্যদিকে মাশরাফি তার ছাদের কোণে চুপচাপ বসে কাঁদে। আমি বিয়ে করতে চাই হারাম থেকে বাঁচতে। তুমি জানো আল্লাহ, আমি তাকেই চেয়েছি যে তোমার পথে আছে। সিন ১, পারিবারিক আলোচনায় টানাপোড়েন। সুমির মা এবার তার স্বামীকে, সুমির বাবা, সব বলে দেয়। বাবা একটু চিন্তিত ভঙ্গিতে বলে, ছেলেটা ভালোই হয়তো, কিন্তু বয়স কম। এখনও প্রতিষ্ঠিত না। কিন্তু তার চোখে ভয় নেই। সে বিয়ে করতে চায় হালালভাবে। বুঝলাম। তবে আমার ভাই ময়মনসিংহ থেকে আসতেছে, সে এক ছেলের প্রস্তাব আনছে। সুমি এসব কথা বাইরে থেকে শুনে ফেলে। তার বুক কেঁপে ওঠে। সিন ২, নতুন প্রস্তাব। রায়হান। দুপুরে ময়মনসিংহ থেকে আসে সুমির ফুফা। সঙ্গে নিয়ে আসে রায়হান নামের এক যুবক, উঁচু চাকরির লোক, শহুরে, দামি গাড়িতে চড়ে, পরনে জিন্স আর গলায় মোটা চেইন। সুমির বাবার চোখে মুখে আনন্দ। দুপুরে ময়মনসিংহ থেকে আসে সুমির ফুফা। সঙ্গে নিয়ে আসে রায়হান নামের এক যুবক, উঁচু চাকরির লোক, শহুরে, দামি গাড়িতে চড়ে, পরনে জিন্স আর গলায় মোটা চেইন। সুমির বাবার চোখে মুখে আনন্দ। এই ছেলেটার মতো জামাই পাইলেই হয়। টাকা, চাকরি, পরিবার, সব আছে। আর ছেলেটা তোকে পছন্দ করছে। সুমি। সুমি মাথা নিচু করে। আমি আগে থেকে কাউকে পছন্দ করি আব্বু। সবাই স্তব্ধ। রায়হানের চোখে জ্বলে ওঠে অহংকার। কে? সেই মাদ্রাসার আশেপাশে ঘোরা ছেলেটা? তার নাম মাশরাফি। সে সম্মানের সাথে আমার কাছে এসেছে।
তার ইচ্ছা আমাদের হালাল পথে এক করার গি। রায়হান ব্যঙ্গ করে। পড়াশোনা ঠিকমতো শেষ হয়নি, ঘরে চাকরি নাই, ছাদে বসে ফেসবুকে ইসলামিক পোস্ট দেয় আর মেয়ের পিছে ঘোরে। সে এমন না, সুমি বলে ওঠে। রায়হান চলে যায়, রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোমরা যদি না দাও আমি দেখে নেব গি। সিন ৩, সুমির কান্না ও মাশরাফির হতাশা। রাতে সুমি তার বালিশে মুখ লুকিয়ে কাঁদে। কোরআন পাশে রাখা, চোখে পানি। আল্লাহ, তুমি যদি ওকে আমার জন্য পাঠিয়ে থাকো তাহলে তুমি রক্ষা করো ওকে। অন্যদিকে মাশরাফি তার ডায়েরিতে লিখে, একটা মানুষকে চাওয়ার চেয়ে তার হকদার হওয়া কঠিন। আমি হকদার হতে চাই না হাকিম। আল্লাহ, তুমি তার অন্তর নরম করে দাও। সুমির মায়ের সান্ত্বনা। সুমির মা এসে তার কাঁধে হাত রাখে। মা, আমি জানি মাশরাফি তোর কাছে শুধু পছন্দের নাম না, একরকম প্রার্থনা। আমি তোর পাশে আছি। সাহস হারাবি না। একদিন সবাই বুঝবে কে সত্য আর কে শুধুই ধোঁকা গি। রায়হান তার ফোনে লোককে কল করে। তাকে চোখে চোখে রাখো। তার সব খবর আমার চাই। অপবাদ ছড়ানোর শুরু। রায়হান তার লোক দিয়ে শুরু করে গুজব। মাশরাফি নাকি মাদ্রাসার কয়েকটা মেয়ের সাথে যোগাযোগ রাখে গি। সে ফেসবুকে মিষ্টি কথা বলে মেয়েদের পটায়। ও চরিত্র সন্দেহজনক গে। বাজারের চায়ের দোকানে এসব কথা দ্রুত ছড়িয়ে পড়ে। ভাই, সুমির মতো মেয়ে, তার জন্য ভালো ছেলে লাগবে। এই মাশরাফি না ঘি। বাচ্চা ছেলে, কাজকর্ম নাই, শুধু ধর্মের মুখোশ পরে ঘুরে কি। সিন ২, মাদ্রাসার শিক্ষকও শুনে ফেলেন। সুমির মাদ্রাসার এক শিক্ষিকা তাকে ডেকে বলেন, তুমি একটা ছেলের সাথে কথা বলো, এটা কি ঠিক? আমি তার চরিত্র দেখেছি আপা, গুজব শুনিনি গিয়ে। কিন্তু এখন মাদ্রাসার নাম, তোমার সম্মান, সব প্রশ্নে পড়ে যাচ্ছে গি। সুমি চোখে জল নিয়ে বলে, সত্যিকে মিথ্যে বানিয়ে দিচ্ছে সবাই। আমি কিছু করিনি গি। মাশরাফির অপমান। মাশরাফি বাজারে গিয়ে চা খাচ্ছিল। হঠাৎ দুইজন লোক জোরে কথা বলে, এই যে প্রেমিক সাহেব, কয়টা মেয়ে এবার লাইন ধরে। ভাই, আপনার চরিত্র ফাঁস হয়ে গেছে। মাশরাফি কিছু না বলে চলে আসে। মুখ নিচু করে, বুক ভার। বাড়ি ফিরে সে নিজের রুমে বসে চুপচাপ। তার মা এসে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? মানুষ এখন আমাকে দোষী ভাবতেছে, অথচ আমি ওকে সম্মানের সাথে চাইছি। দোয়া করো মা, আল্লাহ যেন সত্য সামনে আনে গি। সুমির প্রতিবাদ। রাতে সুমি তার মাদ্রাসার বান্ধবীদের জড়ো করে বলে, তোমরা যদি সত্য জানো তাহলে চুপ থাকবে না। একটা ছেলে যে আমাকে চায় হালাল পথে, সে আজ অপমানিত হচ্ছে। তোমরা সাক্ষী থাকো, আমি যদি ভুল কিছু করে থাকি তাহলে আমার বিচার আল্লাহ করুক। কিন্তু সে নির্দোষ গিয়ে। এক বান্ধবী বলে, তুই সাহসী সুমি, তোর মতো সাহস আমরা পাই না গি। রায়হান তার গাড়ির ভেতর বসে বলে, এই মেয়ে একটুখানি বেশি বুদ্ধিমান। এখন সময় ওকে চাপে ফেলার গি। জুমার প্রস্তুতি ও প্রতিজ্ঞা। মাশরাফি সকাল থেকে অজু করে, কোরআন পড়ে, নিজেকে তৈরি করে। তার মা এসে বলে, যদি মন থেকে নির্দোষ থাকিস তাহলে আল্লাহ তোর সাথেই থাকবেন গি। মা, আজ আমি বলবো, যেটা সত্য সেটা না বললে আমি পুরুষ না গি। মাশরাফি সাদা পাঞ্জাবি পরে, তসবিহ হাতে জুমার নামাজে রওনা দেয়। সিন ২, মসজিদে ঘোষণা। জুমার নামাজ শেষে ইমাম সাহেব বলেন, আজ একজন যুবক কথা বলতে চায়। সে সমাজের সামনে নিজের অবস্থান পরিষ্কার করতে চায় গি। মাশরাফি উঠে দাঁড়ায়। মসজিদ ভর্তি লোক, কারো মুখে কৌতূহল, কারো চোখে অবজ্ঞা। মাশরাফি বলতে শুরু করে, আমি মাশরাফি। আমি কোনো মেয়ের সাথেই খারাপ কিছু করিনি। আমি শুধু একজন মেয়েকে ভালোবেসেছি, হালালভাবে চাইছি। তার সম্মান, তার চরিত্র দেখে আমি আজ সকলের সামনে ঘোষণা দিচ্ছি, আমি সুমিকে বিয়ে করতে চাই। এখনই, সম্মানের সাথেই। আমি দিনদার পরিবার চাই, সৌন্দর্য নয়, মিথ্যা প্রেম নয়, হালাল সম্পর্ক চাই গি। পুরো মসজিদ স্তব্ধ। হঠাৎ কেউ একজন বলে, ওরে বাহ, ছেলেটা তো আসলেই সাহসী। এমন সাহস কয়জনের আছে? সিন ৩, রায়হানের পরিবারের প্রতিক্রিয়া। রায়হান দূর থেকে মসজিদের লোকদের কথাবার্তা শোনে। তার বড় ভাই বলে, দেখছ,
ছেলেটা এখন সমাজকে দলে টানতেছে। চুপ থাকলে ওর কথাই সবাই বিশ্বাস করবে। রায়হান রাগে ফেটে পড়ে। তাহলে খেলা বদলাতে হবে। এখনই সময়। তাকে ফাঁদে ফেলা লাগবে গি। সিন ৪ সুমির চোখে জল, শক্ত মন। সুমি তার ঘরে বসে মসজিদের কথা শুনে চোখে জল আনে। সে জানে মাশরাফি সাহসী। সে তার মাকে জড়িয়ে ধরে। মা, আমি তাকে হারালে আমি নিজেকেও হারিয়ে ফেলব। সে আমার জন্য পুরো সমাজের সামনে দাঁড়িয়ে গেছে। সুমির মা শান্তভাবে বলে, তুই কোরআনের মেয়ে, হাদিস জানিস। হালাল রাস্তায় যুদ্ধ করতে হয়। ভয় পাইস না মা গি। মাশরাফি ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, তুমি জানো আমি মিথ্যা বলিনি। তুমি যদি ওকে আমার স্ত্রী করে দাও, তাহলে আমিও তোমার দিনের সৈনিক হয়ে থাকব। রায়হান হাসে। একটা ভিডিওই তো লাগে। সারা চাঁদপুর বলবে সে পবিত্র ছিল না গি। সিন ২ অপবাদ ছড়িয়ে পড়ে। পরের দিন বাজারে, ফেসবুকে, মাদ্রাসার শিক্ষকদের মোবাইলে ছড়িয়ে পড়ে একটি ভিডিও ক্লিপ। এক মেয়ের সাথে দেখা যাচ্ছে মাশরাফিকে। কেমনে যেন ঘরের ভেতরে। অন্ধকারে। ক্লিপটা এডিট করা। কিন্তু গ্রামের মানুষ তো আর এত বোঝে না। এই ছেলেটা তো জিন্দা ফেরেশতা সাজত। সুমি তো বেহুশ মেয়ে। প্রেমে পড়েছে এই নাটুকার ছেলের। সিন ৩ মাশরাফি ভেঙে পড়ে। মাশরাফি বাড়ি ফিরে দরজা বন্ধ করে দেয়। তার মা দরজায় দাঁড়িয়ে কাঁদে। কি হয়েছে মা? সবাই এত কথা বলছে কেন? মা, আমার নামে অপবাদ। যা আমি করিনি গি। তুই যদি নির্দোষ হোস, আল্লাহই তোর বিচার করবে গে। মাশরাফি কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে যায়। হে রব, যদি এই অপবাদে আমি মুখ থুবড়ে পড়ে যাই, তাহলে তুমি নিজেই সাক্ষী হয়ে যাও। সিন ৪ সুমির সাহসী সিদ্ধান্ত। সুমি মাদ্রাসার সামনে দাঁড়িয়ে ঘোষণা দেয় বান্ধবীদের সামনে, এই ভিডিও মিথ্যা। মাশরাফি এমন কিছু করতে পারে না, আমি তার চোখে আল্লাহর ভয় দেখেছি। আমি চাই এই ভিডিও তদন্ত হোক। না হলে আমি নিজেই মাদ্রাসা ছাড়ব গে। তার কণ্ঠ কাঁপে, চোখ টলমল করে, কিন্তু দৃষ্টিতে আগুন। সিন ৫ চাঁদপুরের একজন হাফেজ ভাই ভিডিওটি যাচাই করেন। একজন ধর্মীয়ভাবে প্রভাবশালী ব্যক্তি, হাফেজ মাহমুদ ভাই ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে। তিনি মসজিদের ঘোষণা দেয়। এই অপবাদ একজন দিনদার তরুণকে ভাঙার চেষ্টা। যে ছেলে সৎ হাত ছিল তার নামে চক্রান্ত করা হয়েছে। মাশরাফি মসজিদে জানালায় পাশে বসে থাকে, হাফেজ সাহেব এসে তার কাঁধে হাত রাখে। তুমি ধৈর্য ধরেছ, এক আবেগী হামদ বাজে। আল্লাহ যদি ইচ্ছা করে শত্রুরা নিজেরা হার মানবে। রায়হানের চূড়ান্ত চাল। রায়হান তার পরিবার নিয়ে সুমির বাড়িতে হঠাৎ আসে সন্ধ্যায়। যত কথা বলার বলছি। এখন কাল সকালে কাজী ডাকছি। এই মেয়ের বিয়েটা হয়ে যাক গি। সুমির বাবা দ্বিধায় পড়ে যায়। বাড়িতে এমন ঝামেলা। এখন বিয়ে করলে আবার কিছু বলবে না তো? আমি সব সামলে নেব। আপনার মেয়েকে আমি শহরে নিয়ে যাব গি। সুমির মা চিৎকার করে, এই বিয়ে আমরা জোর করে দিতে পারি না। আপনি পারবেন না। কিন্তু আমি পারি, বলে রায়হান। সিন ২ সুমি প্রতিবাদ করে। সুমি কাঁদতে কাঁদতে বলে, আমি কখনো রাজি হইনি। এই বিয়ে যদি হয় তাহলে আমি নিজেকে শেষ করে দেব গে। রায়হান হাসে। তুমি তো মনে করো মাশরাফি আসবে বাঁচাতে? ও নিজেই সমাজে মুখ দেখাতে পারছে না। সুমির চোখে আগুন। তুমি যদি জোর করো, আল্লাহই তোমার বিচার করবে গি। সিন ৩ মাশরাফির কাছে খবর পৌঁছায়। একটা ছোট ছেলে দৌড়ে গিয়ে বলে, ভাই, রায়হান ভাই কাল সকালে বিয়ে করতে চায় সুমিকে। সবার মুখ বন্ধ করে ফেলছে গি। মাশরাফির হাত থেকে তসবিহ পড়ে যায়। আমি আর চুপ থাকব না। আমি এখনই কাজী নিয়ে যাব, সুমিকে সম্মানের সাথে বিয়ে করব গে। তার মা বলে, তুই যা করার কর, আমি দোয়া করি আল্লাহ তোর নিকাহ কবুল করুক গে। ভোরবেলা সুমি পালাতে চায়। সুমি কাঁপতে কাঁপতে তার কোরআনের পাতার নিচে চিঠি রেখে দেয়। যদি আমি থাকি না, মা জানবে আমি জোর করে কিছু মেনে নেইনি। আমি মাশরাফিকেই স্বামী মানি, কারণ সে আমাকে পবিত্র চোখে দেখেছে গি। সিন ৫ শেষ মুহূর্তে মাশরাফির আগমন। বিয়ে পড়ানো শুরু হচ্ছে। কাজী প্রশ্ন করছেন। সুমি কিছু বলছে না। কাঁদছে।
একজন বলছে, এখুনি হ্যাঁ বলো। ঠিক তখন বাইরের গেট ভেঙে মাশরাফি ঢুকে পড়ে। পেছনে তার এলাকার মুরুব্বিরা, কাজী সাহেব, হাফেজ মাহমুদ ভাই। এই বিয়ে বন্ধ করুন। মেয়েটা রাজি না। কাজী বলে, কেউ জোর করে নিকাহ পড়াতে পারে না। এ বিয়ে বাতিল। রায়হান চিৎকার করে, এখানে ওর কি কাজ? ও তো চরিত্রহীন। হাফেজ ভাই গর্জে ওঠে, আমরা যাচাই করেছি। ভিডিও জাল, অভিযোগ মিথ্যা। তুমি দোষী। পুলিশও আসে। রায়হান আটক হয়। অপপ্রচার, জাল ভিডিও, জোরপূর্বক বিয়ের চেষ্টার জন্য। সিন ৬, সত্যিকারের বিয়ে। সেদিন সন্ধ্যায় মাশরাফি ও সুমির নিকাহ পড়ানো হয়। সুমির বাবা নিজ হাতে দেনমোহর ঠিক করেন। সুমি ধীর কণ্ঠে বলে, আমি স্বেচ্ছায় সম্মানে এই নিকাহ কবুল করছি গিয়ে। ৩ বার কি কবুল বলার পর চোখে জল, কিন্তু শান্তির হাসি। মাশরাফি বলে, এটা শুধু বিয়ে না, এটা আমার জীবনের জান্নাতের দরজা খুলে যাওয়া গি। রাতের চাঁদপোড়া আকাশে সাদা ওড়না উড়ে যায় বাতাসে। সুমি ও মাশরাফি একসাথে বসে কোরআন পড়ে। হাতে হাত, চোখে শান্তি। কাপা কণ্ঠে দোয়া পড়ে, হে আল্লাহ, আমাকে পর্দাশীল রাখতে আর তাকে ধৈর্যশীল রাখতে সাহায্য করোক। মাশরাফি ঘরে ঢুকে একপাশে বসে। কিছু বলে না। একটা পিন ড্রপ সাইলেন্স। শুধু ঘড়ির কাঁটা চলছে। সিন ৩, প্রথম কথা। মাশরাফি আস্তে বলে, তুমি যদি আমার স্ত্রী হয়ে থাকো, তাহলে আমি তোমার অধিকার ছিনিয়ে নিইনি, বরং রক্ষা করব ইনশাল্লাহ গু। সুমি চোখ তুলে তাকায়, বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এই ভালোবাসায় হারাম কখনো আসবে না তো, তাই তো? মাশরাফি উত্তর দেয়, তুমি আমার জান্নাতের পথ। তুমি যদি না থাকোর, আমি হারিয়ে যাব। তুমি আমার ওপর আল্লাহর দেওয়া দায়িত্ব। আমি তুমি ছোব তখনই যখন তুমি মন থেকে রাজি গি। সুমির চোখে জল। সে বলে, আজ আমি রাজি। শুধু শরীর দিয়ে না, মন দিয়ে, আত্মা দিয়ে। আমি তোমাকে কবুল করেছি শুধু স্বামী না, পথচলার সঙ্গী হিসেবে গি। একসাথে সেজদা। মাশরাফি আর সুমি একসাথে নামাজে দাঁড়ায়। দুজনের কাঁধ কাঁধে কাঁধে ভর দিয়ে সেজদা করে। সুমি বলে, আমরা যদি গরিবও হই, দোয়া করি যেন গুনাহ থেকে বাঁচি গিয়ে। মাশরাফি হাসে, গরিব তো আল্লাহর কাছে অনেক প্রিয়। আর আমি তোমাকে পেয়ে ধনী হয়ে গেছি গুই। সিন ৫, চাঁদের আলোয় নতুন শুরু। রাতের চাঁদ জানালার পর্দা ছুঁয়ে যায়। বাতাসে ভেসে যায় সুমির ওড়না। দুজন বসে একসাথে কোরআনের প্রথম পৃষ্ঠা খুলে। বিসমিল্লাহির রাহমানির রাহিম গিয়ে। নতুন জীবন শুরু হয়, শুধু সংসার নয়, ইবাদতেরও। ভালোবাসা শুধু চাহনি নয়, এটা সেজদার জায়গা। যদি তুমি কাউকে ভালোবাসো, তবে তাকে হারাম থেকে রক্ষা করো। যেমন মাশরাফি করেছিল, যেমন সুমি নিজেকে সাজিয়েছিল গি।